দীর্ঘ ৫ বছর পর কাকার বাড়িতে ভাইপো পার্থপ্রতিম রায়। তবে কি ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণ? দীর্ঘ ৫ বছর পর কাকার বাড়িতে এলেন ভাইপো পার্থপ্রতিম রায়। অবশেষে কাকা ভাইপোর সম্পর্কে যে বরফ গলতে শুরু হয়েছে তা বলাই চলে। দীর্ঘ কয়েক বছর ধরেই তাদের মধ্যে সম্পর্ক যে ভালো ছিল না তা বলাই বাহুল্য। কিন্তু বিগত কিছুদিন আগে একটি অনুষ্ঠানে কাকা ভাইপোকে একই মঞ্চে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে ভাইপোর অফিসে কাকা এবং কাকার অফিসে ভাইপো, এতে রাজনীতিতে নতুন একটি সমীকরণের তৈরি হয়েছে। তবে এই দুই নেতার পুনর্মিলনে জমে উঠছে কোচবিহারের রাজনীতি। এছাড়াও এই দুই নেতার পুনর্মিলনে খুশি পুরনো নেতা কর্মীরা। এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান যে তাদের মধ্যে প্রায়ই দেখা ও কথাবার্তা হতো। এছাড়াও তিনি বলেন, আজ পুরনো কর্মীদের নিয়েও বিশেষ আলোচনা হয়েছে। তার কথায়, অভিজিৎ দে ভৌমিক জেলা সভাপতি হবার পর থেকেই পুরনো যে সকল কর্মীরা ছিল তারা বসে গিয়েছিল, তাদের পুনরায় চাঙ্গা করে তুলতে এবং ২০২৬-এর আগে দলকে আরও শক্তিশালী করে তুলতে কোচবিহার থেকে নয়টি আসন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এ বিষয়ে পার্থপ্রতিম রায় বলেন, কাকার সাথে বরাবরই যোগাযোগ থাকতো, কিন্তু সেই রকম ভাবে দেখা করবার সুযোগ হতো না বিভিন্ন কাজে থাকার কারণে। তাই এটি একটি সৌজন্য সাক্ষাৎ। এছাড়াও তিনি বলেন, আগামী দিনে আমরা একত্রিতভাবে কাজ করব এবং সেই সব বিষয়ে আজ কাকার সাথে কথা হলো। এছাড়াও বহু পুরনো কর্মীরা এসেছে, তাদের নিয়ে আজকে আলোচনা হলো। অনেকদিন বাদে পার্থপ্রতিম রায় আপনার ভাইপো বাড়িতে এলেন 5 বছর পর প্রায়। সবসময় তো আমার সাথে দেখা হয়, কথা হয়, আলোচনা হয়। তো এটা নতুন কিছু নেই তো, সবসময় তো যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, মিটিং মিছিলে দেখা হচ্ছে, আলোচনা হচ্ছে, পার্টির মিটিংয়ে কথা হচ্ছে, লোকসভা সারা জেলায় একসাথে মিটিং করেছি আমরা, বিধানসভার উপনির্বাচনেও একসাথেই মিটিং করেছি আমরা। পরপর দুদিন, প্রথম দিন পার্থপ্রতিম রায়ের অফিসে আপনি গিয়েছিলেন, পরের দিন আপনার অফিসে পার্থপ্রতিম রায় এসেছিলেন, এবার বাড়িতে এলেন। অনেক এর আগে দীর্ঘ সময় আপনার বাড়িতে ওনার নিয়মিত যাতায়াত ছিল, মাঝখানে একটা গ্যাপ দেখা গেছে, আবার দীর্ঘদিন পরে বাড়িতে এলেন, কি বলবেন? দেখুন, মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তো থাকেই। সেই সম্পর্ক কখনো একটু কোনো ভুল বোঝাবুঝি হয়, আবার সেটা মিটে যায়, মিটে গেলে আবার সম্পর্কটা তৈরি হয়। যে সম্পর্কটা একবার তৈরি হয় সেটা সহজে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় না। তো সুতরাং যদি কোনো ভুল বোঝাবুঝি আমাদের থাকে, আমরা সেটা মিটাই নিছি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক সবাই, দলকে শক্তিশালী করার জন্য, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য, শক্ত করার জন্য, মানুষের কাছে মমতা ব্যানার্জির পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য, মমতা ব্যানার্জির যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো যাতে সঠিকভাবে জেলায় হয়, মানুষ যাতে সেই উন্নয়নের সুবিধাগুলো পায়, তার জন্য আমাদের সবাই একাট্টা হতে হবে। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ক্ষেত্রে সমস্ত সাম্প্রদায়িক বিরোধী যে শক্তিগুলো রয়েছে, সমস্ত শক্তিগুলোকে তো একসাথে করতে হবে। আমরাও সামনের গত বিধানসভা নির্বাচনে আমাদের ফল ভালো হয়নি। আমাদের লক্ষ্য সামনে বিধানসভা নির্বাচনে ৯-৯, আমরা ৯-৯ করে আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে চাই ৯টা সিট। ২০১৬ সালে ৯-৮ হয়েছিল, আমাদের একটা সিট আমরা জিততে পারিনি। সেই অভাবটা পূরণ করে আমরা এবার ৯-৯ করে তুলে দিতে চাই। ইতিমধ্যেই লোকসভায় জিতে আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছি লোকসভাটা। উপনির্বাচন হয়েছে, উপনির্বাচনে জিতেও মমতা ব্যানার্জির হাতে আমরা তুলে দিতে পেরেছি। এবার আমাদের লক্ষ্য হলো ৯-৯, ৯টা সিট রয়েছে, ৯টা সিটই আমরা তুলে দিতে চাই মমতা ব্যানার্জির হাতে। আর কুচবিহার থেকেই প্রবল একটা হাওয়া আমরা তুলতে চাই, যে হাওয়া সারা উত্তরবঙ্গে বইবে।